এখন বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারের তরফ থেকে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে, যার জন্য অবশ্যই আপনাদের কেওয়াইসি করতে হবে। এবার এই কেওয়াইসি কাদের করতে হবে, কিভাবে করতে হবে, এই কেওয়াইসি করার জন্য কি পদ্ধতি রয়েছে এবং কারা এই আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে, কারা পাবে না, যোগ্যতা কি রয়েছে এবং এই আয়ুষ্মান ভারত কার্ডটা বানালে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে এখন যে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কেওয়াইসি প্রক্রিয়ার নতুন একটি নোটিফিকেশান প্রকাশ করেছে, ওই নোটিফিকেশান অনুযায়ী আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি এবং তারপরে বলে দিচ্ছি এই আয়ুষ্মান ভারত কার্ডটা কারা পাবে কারা পাবে না, কি যোগ্যতা রয়েছে। ওকে, তো এখানে কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর তরফ থেকে, যেখানে নিচে সাবজেক্টে বলা হচ্ছে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন অ্যান্ড ই কেওয়াইসি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমরা প্রত্যেকেই জানি এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর মাধ্যমে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটা প্রদান করা হয়ে থাকে। ওকে, তো এখানে তাহলে নোটিশে কেওয়াইসি সম্বন্ধে কি বলা হচ্ছে এখানে ইউ আর অ্যাওয়ার দ্যাট গভর্নমেন্ট ইজ ইন দ্য প্রসেস of implementation of Ayushman Bharat Pradhanmantri Jan Arogya Yojana in West Bengal as part of the beneficiary identification process. NFSA beneficiary data comprising AAY, SPHH, PHH categories are being used as source database for beneficiary onboarding। মানে এখানে বলা হচ্ছে যে সমস্ত পরিবারের AAY, SPHH এবং PHH রেশন কার্ড রয়েছে, যাদের নামটা NFSA এর বেনিফিশিয়ারি লিস্টে রয়েছে, তাদের কিন্তু কেওয়াইসি করা হবে এবং ভেরিফিকেশন করা হবে এবং যদি যোগ্য হয় অবশ্যই কিন্তু তাদের আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কেওয়াইসি করা হবে। ওকে, এবং নিচে আরও বলা হচ্ছে যে আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট টু ইউ টেক ইমিডিয়েট নেসেসারি অ্যাকশান ফর ফিল্ড ভেরিফিকেশান। মানে এর জন্য কিন্তু ফিল্ড ভেরিফিকেশান হবে, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশানটা হবে, তথ্য তাদের কিন্তু কাজগুলো চলবে। ওকে, এবার এখানে এই যে কেওয়াইসিটা শুরু হয়েছে, এটা কিন্তু অবশ্যই ওই অফিসাররাই করবে, আপনাদের কিছু করতে হবে না, আপনাদের বাড়িতে গিয়ে অবশ্যই তথ্য তাদের করবে এবং তারপরে কিন্তু কেওয়াইসি করবে। তো এখানে এই সম্বন্ধে বলা আছে দ্য ফিল্ড ভেরিফিকেশান অ্যান্ড ই কেওয়াইসি এক্সারসাইজ স্যাল কমেন্স অফ 9 জুন 2026 তারিখ থেকে এখানে কিন্তু চালু হয়ে গেছে এবং অবশ্যই এটা কমপ্লিট করতে হবে 25/6/2026 তারিখ এর মধ্যে, মানে 25 জুন 2026 তারিখের মধ্যে। এখানে কিন্তু যে সমস্ত অফিসারদের দায়িত্ব দেওয়া রয়েছে তারা কিন্তু অবশ্যই 25 জুন 2026 তারিখের মধ্যে এই কেওয়াইসিটা এবং ফিল্ড ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট করবে। এবং নিচে কিন্তু এই সম্বন্ধে এই যে ভেরিফিকেশান করবে, কারা কারা ভেরিফিকেশান করবে, গ্রুপ বির অফিসার, ফিল্ড লেভেল ওয়ার্কার এবং তার সঙ্গে সঙ্গে ব্লক এবং মিউনিসিপ্যালিটির কিন্তু অফিসাররা এই ভেরিফিকেশানটা করবে। এবার এখানে আরও বলা হচ্ছে যে ডিউরিং দ্য কোর্স অফ ভেরিফিকেশান হোয়েন ফাউন্ড এলিজিবল, মানে ভেরিফিকেশান করার সময় যদি এলিজিবল হয়ে যায় ওই বেনিফিশিয়ারি, তাহলে ইকেওয়াইসি শ্যাল অলসো বি কমপ্লিটেড ফর অল বেনিফিশিয়ারি হুজ ইকেওয়াইসি স্ট্যাটাস রিমেন পেন্ডিং ইন NFSA ডাটাবেস। মানে এই ভেরিফিকেশান, ফিল্ড ভেরিফিকেশান কিংবা ইকেওয়াইসি করতে আসার সময় যদি এখানে এলিজিবল হয়ে থাকে বেনিফিশিয়ারি, তারা কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে যদি তার কেওয়াইসিটা পেন্ডিং থাকে। তো এইটাই কিন্তু আপডেট, কাজ কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে। আপনার বাড়িতে বাড়িতে যদি আপনার NFSA এ ডাটাবেসে থাকে, যদি আপনার রেশন কার্ডটা AAY, SPHH এবং PHH কার্ড হয়ে থাকে, অবশ্যই বাড়িতে অফিসার আসবে, সমস্ত এখানে কিন্তু তথ্যগুলো যাচাই করবে, যদি যোগ্য মনে করে অবশ্যই কিন্তু আপনার কেওয়াইসি হওয়ার পর আপনি কিন্তু অবশ্যই খুব সহজেই আয়ুষ্মান ভারত কার্ডটা পেয়ে যাবেন। এবার তাহলে কথা হচ্ছে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কারা কারা এখানে এলিজিবল, কারা কারা এখানে কার্ডটা পাবে, কারা পাবে না এবং এই কার্ডের মধ্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এবার সবার প্রথম বলে দিচ্ছি এই আয়ুষ্মান ভারত কার্ডটা কারা কারা পাবে, কারা কারা যোগ্য। এখানে বলা হচ্ছে অনেকগুলো পয়েন্ট, যার মধ্যে বলা হচ্ছে অসংগঠিত খাতে কর্মরত ব্যক্তিরা পাবে, যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি তারা কিন্তু অবশ্যই এখানে পাবে, এবং গ্রামীণ
এলাকার বসবাসকারী মানুষজনরা কিন্তু পাবে। দৈনিক মজুর মানে এখানে যারা দিনমজুর শ্রমিক তারা কিন্তু এই কার্ডটা পাবে। যাদের পরিবারে কারোর প্রতিবন্ধকতা রয়েছে তারা কিন্তু পাবে, এবং আপনি যদি নিঃস্ব এবং আদিবাসী হন অবশ্যই পাবেন, এবং যাদের বয়সটা 70 বছরের উপরে তারা কিন্তু এই কার্ডটা পাবে। তো এতগুলো শর্ত রয়েছে, যে কোনো একটা শর্ত পূরণ করলে কিন্তু আপনি এই কার্ডটা পাবেন। ওকে, এবার তাহলে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এখানে কারা কারা এলিজিবল নয়, কারা কারা এই কার্ডটি পাবে না, এখানে বলা হচ্ছে যারা ব্যবসা করে, যাদের সরকারি চাকরি রয়েছে, যারা সংগঠিত খাতে কাজ করে থাকেন, যাদের পিএফ রয়েছে, এবং যারা এখানে ইনকাম ট্যাক্সটা দিয়ে থাকে, তো এই সমস্ত ব্যক্তিরা কিন্তু পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে যাদের বাড়িতে 4 চাকা গাড়ি রয়েছে এবং বিলাসবহুল যন্ত্রপাতি রয়েছে, এইগুলো থাকলে কিন্তু, এবং এখানে বিঘার পর বিঘা যদি জমি থেকে থাকে, এখানে কিন্তু এই কার্ডটা পাবেন না। ওকে, তো এটা কিন্তু শর্ত রয়েছে। এবার তাহলে এই যে আয়ুষ্মান ভারত কার্ড, এই কার্ডটা করলে এই কার্ডের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। দেখুন, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আগে যে একটা কার্ড চালু ছিল স্বাস্থ্যসাথী কার্ড, ওই কার্ডের মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যেত ওই রকম কিন্তু এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। তবে এখানে কিন্তু প্লাস পয়েন্ট কী রয়েছে, অবশ্যই এখানে হাসপাতালগুলো কিন্তু অনেকগুলো বেশি থাকবে, যেহেতু এটা কেন্দ্র সরকারের কার্ড, যার জন্য কিন্তু আগে যেমন স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্য সরকারের আন্ডারে কয়েকটা মাত্র হাসপাতালে কিন্তু এখানে সুযোগ সুবিধা পাওয়া যেত, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা। মানে এখানে এই কার্ডটা থাকলে এখানে কিন্তু আপনার পরিবারের যদি কারোর চিকিৎসার প্রয়োজন হয়, এই কার্ডের মাধ্যমে অবশ্যই কিন্তু বছরে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে এই কার্ডের মাধ্যমে ফ্রিতে আপনি চিকিৎসা করাতে পারবেন। এবং আয়ুষ্মান ভারত কার্ডেও তেমনিভাবে 5 লক্ষ টাকার সুবিধা রয়েছে চিকিৎসার সুবিধা, এবং এখানে কিন্তু হাসপাতালগুলির কিন্তু লিস্টের সংখ্যাটা বেশি রয়েছে। মানে আপনি ভারতবর্ষের মধ্যে এখানে যে প্রদত্ত তালিকা রয়েছে, ওই তালিকার মধ্যে যে হাসপাতালগুলো রয়েছে, ওই হাসপাতালে চিকিৎসা করালে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু চিকিৎসা আপনি ফ্রিতে করাতে পারবেন। তো তার জন্য অবশ্যই এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড। যদি আপনি এখানে এলিজিবল হয়ে থাকেন, এই কার্ডটি পেয়ে যাবেন এবং এই সুবিধাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আশা করি আপনাদের এ টু জেড বুঝতে পারলাম। এবার এই যে কেওয়াইসি কাজটা চলছে, এই কেওয়াইসি কাজটা শেষ হওয়ার পর, মানে 25 জুন শেষ হওয়ার পর এখানে কিন্তু অবশ্যই ফলাফল কিংবা এই কার্ডটি কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো পরবর্তীতে এইরকম কোনো কিছু আপডেট এলে এই কার্ড সম্বন্ধে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য পরবর্তী আপডেটটা পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।